আগ্রাবাদ শেখ মুজিব রোড, এরপরে মদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বালিয়ারকেট, প্রবর্তক, এখন মেডিকেলের সামনেই আমি অবস্থান করছি এবং সেখানে বাকুলিয়া, বিশেষ করে অ্যাক্সেস রোড, বাকুলিয়া, দক্ষিণ বাকুলিয়া, রাহাতারপুল, পশ্চিম বাকুলিয়া সব মিলিয়ে আমি পুরাটাই ঘুরেছি। তো ওভারঅল যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পানি, আজকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে গিয়ে যেখানে আমাদের ড্রেনেজ সিস্টেম যেখানে আছে সেখানে মোটামুটিভাবে জলাবদ্ধতা হয়নি। জলাবদ্ধতা এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন তো বৃষ্টি এখনো শেষ হয়নি, বৃষ্টি পড়ছে। তো যেসব এলাকায় আর্মিরা কাজ করছে, বিশেষ করে হিজরা খাল, জামাল খান খাল, আরেকটি হচ্ছে মুরাদপুর বক্স কালভার্ট, যেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে আপনারা জানেন যে 36টা খালের এখনো 3টা খালের কাজ এখনো শেষ হয়নি, হিজরা খাল, জামাল খান খাল এবং মুরাদপুরের যে বক্স কালভার্ট সংলগ্ন খালটি। এখানে যার কারণে তারা এই কাজগুলো করার জন্য, যেহেতু এখানে রিটেনিং ওয়াল দিতে হচ্ছে, সেখানে বাদ দিতে হয়েছে। তো বাদ দেওয়ার কারণে এখানে প্রবর্তক সহ প্রত্যেকটা জায়গায় এবং প্রবর্তক, পাঁচলাইশ, কাতালগঞ্জ 3টা এলাকাতে কাজ চলছে একসাথে, এবং যার কারণে সেখানে তারা বিভিন্ন জায়গায় বাদ দেওয়ার কারণে 18 ফিটের যে এখানে খালটা আছে, 18 থেকে 22 ফিট, সেটা সরু একটা নালা দিয়ে, সরু একটা ন্যারো একটা টানেল দিয়ে এই পানিটা যাওয়ার ব্যবস্থা করেছে, যার কারণে এখানে আসলে পানি যেতে অনেক সময় লাগছে এবং এখানে আপনার কোমর সমান পানি হয়ে গেছে। যেহেতু বৃষ্টিটা এক নাগারে হয়েছে এবং খুব বেশি বৃষ্টি হয়েছে, তো আমরা কন্টিনিউয়াস প্রসেসে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্ট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার সাথে গত 2 মাস ধরে আমরা 3-4টা মিটিং করেছি। 3-4 দিন আগেও আমাদের লাস্ট মিটিং হয়েছে। ওনারা আমাদেরকে মেয়ের 15 তারিখের মধ্যে এই হিজরা খাল, জামাল খান খাল এবং মুরাদপুর বক্স কালভার্টের যে কাজটি চলছে সে কাজগুলো বুঝিয়ে দেওয়ার কথা। আশা করি আমরা যেটা ধরে নিই যে বর্ষা শুরু হয় আগামী মের শেষের দিকে অথবা জুনের প্রথম থেকে, যেটা গত বছর আমরা দেখেছি জুন থেকে শুরু হয়ে সেটা নভেম্বর, প্রায় 6 মাস সেটা গত বর্ষা হয়েছে। তো এবার আমরা ওইভাবে আশা করছি যে হয়তোবা জুনের প্রথম দিক থেকে মেয়ের শেষ দিক থেকে সেটা শুরু হবে। সে কারণে আমরা যে সময় আমাদেরকে দিয়েছে মেয়ের 15 তারিখের মধ্যে কাজ বুঝিয়ে দিবে, আমরা সে ব্যাপারে তাদেরকে বলেছি যে মেয়ের 15 তারিখের মধ্যে কাজ বুঝিয়ে দিতে। এর মধ্যে বৈশাখী যে বৃষ্টি সেটা, কারণ এখন আসলে বৃষ্টি হওয়ার কোনো সিজন না, কিন্তু বৈশাখের যে বৃষ্টি হয় সেই বৈশাখের কারণে গতকাল এবং আজকে এক নাগারে বৃষ্টি হয়েছে এবং আজকের বৃষ্টিটা আপনারা জানেন অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। তো ভারী বৃষ্টি হওয়ার কারণে এখানে ইনফ্যাক্ট যেহেতু হিজরা খালের প্রত্যেকটা পয়েন্টে তারা বাদ দিয়ে রেখেছে, কারণ এখানে রিটেনিং ওয়ালের কাজ চলছে। আপনারা জানেন রিটেনিং ওয়ালের কাজ চললে অবশ্য বাদ দিতে হয়, না হয় রিটেনিং ওয়ালের কাজ করা যায় না। এবং এখানে আমরা দেখেছি যে জামাল খান খালও তারা বিভিন্ন পয়েন্টে বাদ দিয়ে রেখেছে এবং মুরাদপুরে বক্স কালভার্ট করার জন্য তারা বাদ দিয়ে রেখেছে, যার কারণে এইসব এলাকায় আপনারা দেখছেন পানি উঠেছে এবং সেটা পানির পরিমাণও অনেক উঁচু হয়ে গেছে এবং বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে। বৃষ্টি কিন্তু চলছে অন্য জায়গায়, যেসব এলাকায় কিন্তু খালের কাজ চলছে না, আপনারা দেখেন সেই এলাকায় কিন্তু পানি কিন্তু নেই, অর্থাৎ সেখানে পানি কিন্তু উঠেনি। শুধুমাত্র কাজ করার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণকে যেটা আমি বোঝাতে চেষ্টা করছি যে এই পানি উঠাটা কিন্তু আপনাদের ভয়ের কিছু নেই, কারণ আমরা মনে করি যে আগামী 15 তারিখের মধ্যে যদি সেনাবাহিনী কাজটা করে ফেলতে পারে তাহলে আশা করি আগামী বর্ষাতে, আমরা গত বর্ষাতে যেভাবে আপনাদেরকে জলাবদ্ধতা মুক্ত একটি শহর উপহার দিতে পেরেছিলাম, এবারও ইনশাল্লাহ এই 3টি খাল তারা যদি কাজ সম্পূর্ণ শেষ করে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে তাহলে আমরা আশাবাদী আগামী বর্ষাতে আমরা আল্লাহর রহমতে একটা জলাবদ্ধতা মুক্ত এটা চট্টগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।